কোনো মাথায় দেখতেছি না আমি। এটা হচ্ছে উকুনের গোডাউন। আমি যেটা বলছি সেটাই ছিল। তোমার এই মাথার উকুনের কারণে আমি রাতে ঘুমাতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকটা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে একটা শর্ট ব্লগ করব, বেশি লম্বা করব না ব্লগটা। তো এখন থেকে আমার এই চ্যানেলে নিয়মিত তোমরা ব্লগ পাবা। তো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং ভিডিওতে একটা লাইক করে দেওয়া। তো চলো গাইস, ব্লগটা শুরু করা যাক। এই সুলতানা, এই কি মেয়েকে ঘুম পাড়াচ্ছ নাকি? বসে আছে। হ্যাঁ, করছে কেন রাগ করছো কেন? আর বড় বাবা কি করতেছো? তুমি শুয়ে আছে। শুয়ে রয়েছো? তুমি কি করো? হ্যাঁ হ্যাঁ, তোমার কথা বলতে নাই। দেখ কেমন কেমন করে, একদম মোটু পাতলুর মতন করতেছে। গাইস তোমরা দেখো, একদম মোটু পাতলুর মতন করতেছে। আমার ছোট মেয়ে কি করতেছে? সে রাগ করছে। কি করছে? রাগ করছে কেন? মোবাইল নিয়ে ও টাকা নিয়ে গেছো সকালে, যে আমি টাকা দিয়ে গেছিলাম, টাকা নিয়ে গেছো নাকি? এই কারণে রাগ করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কথা বলে হ্যাঁ, এটা কোনো কথা? কি বলছি আমি? তো গাইস, আমি যখন বাসা থেকে বের হই, আমার দুই মেয়েকে টাকা না দিয়ে আমি যেতেই পারি না। কারণ দুই মেয়ে বিস্কুট খাবে, ইয়ে খাবে, সে খাবে, এত তো খাইতে হয় না বাবা, দাঁতে পোকা ধরবে। তুমি খাবে, এখন আর ওদের খাওয়ার বয়স। আমিই খাবো। আমার বয়স কি বেশি একটা নাকি? গাইস কি বলো, আমার বয়স কি বেশি একটা? আমার বয়স কত কত আর আমার বয়স? ওরাই খাবে। তা আমার বয়স কত? আমি তো একদম বাচ্চা মানুষ। তা আমার যদি দুটো বাচ্চা হয়, তা ওরা কি খাবে? আমি তো বেশি খাবো। খাও তুমি বেশি। তুমি খাইবা না, ঠিক আছে? তো গাইস, যেটা বলতেছিলাম, তো আমি যদি ঘর থেকে বের হই, তো দুই মেয়েকে কম করে হলো 50 টাকা দিয়ে তারপরে যাইতে হবে। এটা কোনো কথা? এই যে বাবা, তুমি চকলেট খাইবে না? চকলেট খাবে না কি? সব কিছুই খাই না, ওকে চকলেট তুমি খাইবে না, ঠিক আছে? তার এই যে করছো এই। তো গাইস, একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, বাচ্চাদের ঘরে এগুলা কি অবস্থা। এটা সেলাই করতে। এই যে বিছানের কি অবস্থা, বিছানটা অগুছানো কেন বুঝলাম না। এত এই বাচ্চার মনে ঘুমাইছে, আমার মেয়ের ঘুমাইছে, তুমি ওরা ঘুম পাড়াও। এগুলো কি আউলে জানো? কি আউলয়? এই যে তোমার দুইটা মেয়ে। কেন দুইটা মেয়ে আউলয় কেন? সারাদিনই গুছাই। তুমি সারাদিন গুছাও, আমার মেয়ে আউলয়? হ্যাঁ, আমি ওকে, আমি আউলাই। আচ্ছা আমি প্রমাণ নিব। আচ্ছা সুমাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করব ও কি আউলায় নাকি। আচ্ছা বাবা, তুমি কি বিছনা আউলাও? এলোমেলো করো? হ্যাঁ, তুমি কোলে যাইবা? আসো, তা কোলে আসো। আচ্ছা কোলে আসবা? হ্যাঁ বাবা। তো গাইস, একটা কথা কি, বাচ্চা যখন ঘরে রেখে আমি ডিউটিতে যাই, তো আমার খুবই কষ্ট লাগে। এটা হচ্ছে আমার বড় মেয়ে, আর এটা হচ্ছে আমার ছোট মেয়ে। তো এটা আমি রেখে, বাচ্চা কাচ্চা যদি রেখে অফিসে যায়, এক ধরনের টেনশন হয়। আর দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা কাচ্চা রেখে কেমন করে যে মানুষ বিদেশে থাকে, আমি সেইটা বুঝি না। তা আমার একটা দিন আমি থাকতে পারি না, আমার এই বাচ্চা এইটা রেখে আর এইটা রেখে। তো সুলতান, আজকে কি পাক করছো? মুরগির গোশ। আচ্ছা আচ্ছা, আর কি? পেঁপে ভাজি, মুরগির। আচ্ছা আর কি সেটা বলো। আর কিছু না। আর কিছু না? আর কিছু না? না, তো মুরগির গোশ আর পেঁপে। একটা জিনিস তুমি আমার কাছ থেকে লুকাইছো, একটা জিনিস কিন্তু লুকাইছো। কি বলো? আমি তো কিছুই লুকাই নাই। তুমি এই যে গরুর মাংস পাক করছে, এইটার কথা বলো না কেন? আমি খেয়ে ফেলবো সব। মনে ছিল মাংসের কথা আমার কাছ থেকে লুকাইছো কেন? আরে মনে নাই, মনে থাকলে তো বলতাম। গাইস, এটা কোনো কথা? গরুর মাংস এইটা নাকি ওর মনে নেই? মনে নাই। মনে নাই? না, আমি জানি মনে আছে, তুমি আমার কাছে বলো না। মনে হয় আমি খাইয়া ফেলবো বেশি, এই কারণে না? হ্যাঁ, আমি একা একা খাবো তার জন্য বলি নাই। তুমি একা একা খাইবা, আমি তো সেটা বলি, তুমি বলো না কেন? আমি সেটা জিজ্ঞেস করছি। মনে ছিল না, একটা কথা বারবার বলো কেন? মনে ছিল না? মাথা গরম করে সব সময়। তোমার মাথাটা কই? আমি তো সেটাই দেখছি, এখানে মাথাটা কই? এই যে মাথা। তো সব জায়গায় চুলে ভর্তি আর উকুনে ভর্তি, তোমার মাথা কই? তুমি দেখছো আমার মাথায় উকুন আছে? এই যে মাথা তো আমি দেখি না, আরে উকুনে ভরা। গাইস উকুনে ভরা। তো গাইস, আজকে অনেক কিছু দেখাতে চাইছিলাম, কিন্তু রাত অনেক হয়ে গেছে। তো এখন মোটামুটি রাত 1টা বাজে। হ্যাঁ, তো আজকে এই ব্লগটা এই পর্যন্তই। তো কালকে আবার অনেক বড় একটা ব্লগ তোমাদের উপহার দিব। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আর সুলতানার মাথায় আমি যেটা বলছি সেটাই, ওর মাথায় কোনো মাথায় দেখতেছি না আমি। এটা হচ্ছে উকুনের গোডাউন। আমি যেটা বলছি সেটাই ছিল। তোমার এই মাথার উকুনের কারণে আমি রাতে ঘুমাতে পারি না, কুটকুট করে কামড়ায়, কুটকুট করে কামড়া। যাও তো গাইস, সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। আর এই সুলতানা দেখো, মাথায় তো উকুন ভর্তি, এই যে আবার উঠে নাচতেছে।
সবাই ভালো থাকবা গাইস, আল্লাহ হাফেজ।